হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। কেমন গরম পড়েছে? খুব গরম পড়েছে বলো। আমাদের এখানেও তো ভীষণ গরম পড়েছে। এখন বাজে 12টা আর আমার রান্না আজকে হয়ে গেছে, হয়নি এখনো, হচ্ছে আর কি। আজকে স্নান করিনি, জানো তো, আজকে স্নানটা একটু পরে করবো, ভাবলাম রান্নাটা সেরে নিই। কেন বলো তো, আজকে তাড়াতাড়ি রান্না বাড়ি সেরে খেয়ে দিয়ে একটু মানে একটু বেরোনোর ইচ্ছা আছে, এক জায়গায় যাবো। তো ব্লগটা শুরু করেছিলাম না সকাল থেকে, তো এখন ভাবলাম যে না, ব্লগটা শুরুই করি, তোমাদের সাথে একটু শেয়ার না করলে না ভালো লাগে না। তো দেখো আমার কি রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই চলো। মানে দেখো আমি রান্না করেছি হলো বেগুন দিয়েছি একটু, আর একটু আলু দিয়েছি, দিয়ে এই মাছটা বেশ মাখা মাখা করে রান্না করেছি, কাতলা মাছ। তো এই গরমে স্পেশাল দেখো টক আমের ডাল, এটা তো একদম মানে প্রত্যেক বাড়িতে এটা হবেই আজকে। আজকে না, মানে এই সিজনে আর কি। আমের ডাল না হলে একদম ভাত খাওয়াই হবে না। আর ভাতটা সবে বসিয়েছি, আমি এখনো চাল দিইনি, রান্না করছি আর ঘরটা মুছছি। তো তোমরা দেখতে থাকো আর ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে তোমাদের। চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো ভোর শরীরটা আজকে ভালো না, বউ দেখো শুয়ে আছে, শরীরটা মানে জ্বর জ্বর ভাব হয়েছে। আসলে কি বলতো, এই গরমে ঠান্ডা গরমে এরকম হচ্ছে, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছে গরমে, তো আইসক্রিম খেলো দুদিন। শরীরটা ভালো না বলে এখানটা ফ্যান বন্ধ করে শুয়ে আছে। আর আমি এসছি, তোমাদেরকে বললাম না যে আমি একটুখানি যাবো, বেরোবো, তা কাপড় খুঁজছি, একটা কাপড় দেখে মনে হচ্ছে না যে পরি এই গরমে। তো এই নরম কাপড়টা, অনেক পুরনো শাড়িটা, আমার প্রিয় শাড়ি একটা আমাকে দিয়েছিল, গিফট দিয়েছিল আমাকে, সে খুব প্রিয়জন আমাকে গিফট দিয়েছিল। তো সেইটাই শাড়িটা বের করলাম অনেক দিন বাদে। এই শাড়িটা ভাবছি পরে যাব, কারণ এই শাড়িটা হালকাও আছে, নরমও আছে। আর এই গরমে দেখবে যে ভালো শাড়ি টাড়ি পরে না কোথাও যেতে ইচ্ছা করে না। আর শরীর খারাপ হয়েছে, বউ শুয়ে আছে, আমারও তো একদম, ওর শরীর খারাপ হলে আমার একদম কিছু ভালো লাগে না। ও যাবেও না, আর ও না গেলেও ভালো লাগে না। কিন্তু ওর শরীরটা খারাপ বলে ও বলছে আমি যাব না। আর ভোর একটা জিনিস কি বলতো, শরীর খারাপ একটু যদি হয় ব্যাস, আর বাড়ির থেকে তো বেরোবেই না, মানে একদম নেতিয়ে পড়ে থাকবে। তো একটু সাজুগুজু করে নিচ্ছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শাড়িটা পরেছি, দেখো কেমন লাগছে, ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটুখানি চুলটা কোনো রকম, কিন্তু গরমে ভাবছিলাম যে চুলটা কি করে বাঁধবো, কি করে বাঁধবো। আগে একরকম ভাবে বেঁধেছিলাম, বেঁধে দিতে আবার খুলে ফেলেছি, গরম লাগছে এতই। একটু একটু হালকা করে লিপস্টিক দিচ্ছি। এখন বাজে হলো তোমার 3:30, আর আমরা যাব হলো 4টের ট্রেনটায়। তো বিকেল হয়ে গেছে, তো হালকা একটু লিপস্টিক, আর কোথাও বেরোনোর সময় দেখবে একটু মুখটা সাজুগুজু তো খুব করি না। তো সাজুগুজু আর কি করব বলো, এমনিতেই তো চোখে চশমা পরা, তারপরে আর সাজুগুজু আমি জীবনেও করতে পারলাম না, ভগবান আমাকে একটা চশমা দিয়ে দিয়েছে। তো যাই হোক, চশমাটা দিলেও তোমরা সবাই মিলে আমার জন্য একটুখানি প্রে করো, যেন এই চশমাটা পরেই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন চোখে দেখতে পাই। তো বাড়ির থেকে বেরোনোর পরেই ট্রেনটা পেয়ে গেছিলাম, ট্রেনে উঠে এখন আমরা কিন্তু পৌঁছে গেছি। ঘরে বসে রয়েছিস, থাক না রে। তোর এত দরকার কি বল? দাদা তুই যদি আমার ভিডিও দেখিস, তোর নামে কিন্তু বিশাল বলা হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, কি ওঠেনি? পিএনপিসি চলছে। এই দেখা না বিশ ওইরা যে মান কমন আছে, কি খবর? তুই আর আমার সঙ্গে তো রাত দিন বাদে। চল ওই পাশে যাই, ওই পাশে যাই আগে, না তো ট্রেনের তলায় আমাদের ব্লগ আজকেই শেষ। ট্রেনের তলায় গেলে আজকে ব্লগটা শেষ, লাস্ট ব্লগ হয়ে যাবে, পুরো ফিনিশিং টাচ, পুরো ফিনিশিং টাচে চলে আসবো। চল না, যেদিক হোক একদিক হবে। ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কেমন শাড়ি পরেছি? আঁচলটা বড় হয়ে যায়, কি বলতো, আঁচল ঠিক আছে, আমি এরকম ভাবে ছেড়ে দিয়ে পরি না তো, ওই যে এইখানটা একটু উঁচু করে ধরলেই ঠিক আছে। এই তো এই রাস্তায় তো, আরে হ্যাঁ এই তো লজ হয়ে যায়, তারপরে ওই ঠাকুর বানানো, এই সোজা আরম্ভ হলো ঠাকুর বানানো একদম লাস্ট পর্যন্ত। কই পানের দোকান নিবি? কার কাছে পান আছে?
চিবাতে চিবাতে যেতাম। এ না ভাগ কর না, বেশি চিবাতে চিবাতে গেলাম পান জামাই বাড়িতে, বলো? হ্যাঁ, তাহলে পান বের কর, পান বের কর, তরকারি বের কর। আমার এই শাড়িটা ভালো লাগছে না করে? ভাল লাগছে। আমি কি তাই বলেছি যে ভালো লাগছে না বলি? আরে ভালো লাগছে না বলিস নি, আমি তো জিজ্ঞেস করছি। আমাদের তিন বোনের একটা তাই আমি বললাম যে কিছু ম্যাচ হবে, আমি বললাম যে তুই এই শাড়িটা পরে এসছিস, তাই বললাম। তো ওদের বাড়িতে গিয়ে মেয়ের বাড়িতে এসছিলাম আর কি। মেয়ের বাড়িতে এখন একটা ভালো বেড়ানোর জায়গা হয়েছে, এখানে এসে আবার একটু মন্দিরে ঘুরতে এসছি, মন্দিরটা একটু দেখছি। আসলে বসে অনেকক্ষণ চা টা খেয়ে গল্প করে তারপরে বললাম চল একটু হেঁটে ঘুরে আসি। মেয়েটারও একটু ঘোরা হবে এখানে আমাদের সাথে। মেয়ের শাশুড়ি মা, আমি, আমরা 3 বোন ভাইজি সবাই এসছি আমরা। তো মন্দিরটা আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই এই মন্দিরটা সেদিনকে বন্ধ হয়ে গেছিল, এই রাধা গোবিন্দের মন্দিরটা। তো রাধা গোবিন্দের মন্দিরটা আজকে খোলা পেয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে আমরা তো এখন আড্ডা দেবো। তারপরে এখানে একটু আড্ডা দিচ্ছি, সবাই ছবি টবি তুলছি। তারপর হাওয়া পাশে, ভাইজিও দেখেছিল না, ও বললো যে চল একটু ঘুরে আসি। তারপরে এখন রাত কিন্তু বাজে 11টা, জানো তো? আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের এত দেরি হতো না, আমাদের ওই 9:30টার সময় বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 9:30টার সময় বেরোতে পারলাম না। তোমরা দেখেই বুঝতে পারছো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আটকে গেছিলাম। ওরা তো কিছুতেই রাত্রে আর আসতে দেবে না, কিন্তু আমরা জোর করে চলে এসেছি। আসলে এত রাত্রে তো আসাটাও ঠিক না, রাত্রি 11টা বাজে, একটা ফাঁকা প্ল্যাটফর্ম একদম। তো যাই হোক, আমরা জোর করেই চলে এসেছি, ওরা একদমই আসতে দিচ্ছিল না। যেহেতু আমরা অ্যাডাল্ট, আর আমাদের কিভাবে আটকাবে বলো? আর বাড়িতে আসলে বলেও আসিনি, থেকে গেলে কোনো অসুবিধা ছিল না, তবুও মনটা চাচ্ছিল না আর কি। দেখবে মনের মধ্যে যেটা করে আসবে সেটাই না হলে কিন্তু ওই থেকেও কিন্তু মনটা খুঁতখুত করতো, ভাবলাম যে ইস চলে গেলেই ভালো হতো। আর ট্রেনে উঠলেই তো আর কোনো সমস্যা নেই, ট্রেনে উঠলেই আমাদের বাড়ি, অসুবিধা হয় না কোনো। তো তার জন্যই আরো আসতে পেরেছি। যদি ট্রেনে উঠে অনেক দূর বাড়ি হতো, ট্রেন থেকে নেবে, তাহলে আর আসতে পারতাম না, ইচ্ছা না থাকলেও থেকে যেতে হতো। আর এখানটায় এখন ট্রেনের জন্য অপেক্ষা করব। আমরা 10:40-এর ট্রেনটা পেলাম না, এখন 11:10-এর ট্রেন আছে। আর একটা কি ঘটনা ঘটেছিল জানো তো? ট্রেনটা আমরা বসে আছি, আসলে তখন 11:10 বেজে গেছে, এত রাত হয়েছে বলেই আমার মনে হয়, কিন্তু আমরা বসেছিলাম ফাঁকা প্ল্যাটফর্ম, কিন্তু আমরা শুনতে পাইনি, জানো তো? কোনো খবর বলেনি। এবার দেখি কি ট্রেন আসছে, তারপরে বোন বলছে মা এই ট্রেনটাই, মা আমাদের যাওয়ার ট্রেন তো এসে গেছে। এইবার সামনে ট্রেনটা এসছে, বলছে না এই ট্রেনটা মনে হয় তাহলে দাঁড়াবে না, তাহলে তো খবর বলতে আমরা বলছি দাঁড়াবে, দেখ। আর যাই হোক ট্রেনটা দাঁড়িয়েছে, আমরা উঠে পড়েছি। আর উঠে পড়ে তারপরে তো বাড়িতে অবশ্যই, ট্রেনে যখন উঠেছি বাড়িতে অবশ্যই পৌঁছেছি, তোমরা দেখতে থাকো। তো ট্রেনের মধ্যে আমরা এই উঠে গেছি, উঠে গিয়ে এই পাশের ভদ্রলোক কিন্তু আমার কেউ হয় না, ট্রেনে উঠলে এটাই সমস্যা, ভিডিও করলে আশেপাশে যারা থাকে মনে হয় যেন আমাদের বাড়িরই কেউ হবে হয়তো। আর ট্রেনে উঠে আমরা জম্পোস খাওয়া দাওয়া খেয়েছি, জানো তো? বাদাম খেলাম, বাদামের খাজা খেলাম, মানে তারপরে খেলাম কি বলে, ঘটি গরম খেলাম বসে বসে, 3 বোনে আর ভাইজিতে 4 জনে। আমাদের আজকে খুব ভালো লেগেছে, জানো তো? আমরা 3 বোন আর আমার ভাইজি আমাদের সাথে ছিল বলে আরো বেশি ভালো লেগেছে। ও সবসময় আমাদের সাথে বেরোতে পারে না, কারণ বাচ্চা তো এমনিতেও ছোট, আর তারপরে শ্বশুর বাড়ি থেকে আসবে, তারপরে বেরোবে, আসলে হয়ে ওঠে না। তো আজকে এত ভালো লাগছে যে ভাইজি আমাদের সাথে ছিল, আমাদের 3 বোনের সাথে ভীষণ ভালো লাগছে। অনেক দিন বাদে আমরা 4 জনে একদম একসাথে বেরিয়েছি। 3 বোনে তো আমরা বেরোই, ভালোই লাগে, তো ভাইজি ছিল বলে আরো একটু বেশি ভালো লাগছিল। ভাঙা যেত না বল? এগুলো পরে কি দিই বলতে? একদিনকে আমি ট্রাই করবো, জানিস? অনেকেই করে বাড়িতে। রসগোল্লার রস, আমার কত রসগোল্লার রস সব ফেলে দিই। রসগোল্লার রসটা জাল দিয়ে বাদাম দিয়ে রেখে দিলে, সে তো বাদামটা ভেজে নিতেই হবে, মুছে রাখি রসগোল্লার বাদামটা নাড়া দিয়ে রেখে দিতে হবে। রসগোল্লার রসটা জাল দিয়ে বাদামের মধ্যে ঘুটে থালায় ঢেলে, কোনো দরকার নেই, থালায় রসটা দিয়ে বাদামের মধ্যে দিয়ে দিতে হবে, ঘুটলেই নরম হয়ে যাবে, বাদাম নরম হয়ে যাবে। দেখিস না রসগোল্লার রস এমনি শুকিয়ে গেলে আটকে যায়, ভালো করে কড়া পাকে জাল দিতে হবে যাতে আটকে দেয়, তেল না থাকে।
আর ওই থালাতে তেল মাখিনি। একবার বাবা করেছিলাম, থালা কেটে বের করতে হচ্ছিল, মনে আছে? সে থালাটা ছিল কত, নাহলে সব থেকে ভালো হবে একটা কাপড় বা প্লাস্টিক মোটার উপর রাখা, পিস পিস করে দিলে সুন্দর হবে। যে যার বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জানো তো জামা কাপড়ও ছাড়িনি, এসে দেখি চারিদিকে বাসন কোসন ছড়ানো। আর বোধহয় দুটো ভাত বোধহয় রান্না করেছিল বাটিতে, তো দুজনের হয়েছে আর কারুর হয়নি। ভোকে আবার দুধ গরম করে কর্নফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে দেখি বাসন চারিদিকে ছড়ানো, বাসন কোসন সব মাজলাম, মেজে ঠেজে মানে রান্নাঘরটা সব পরিষ্কার করে তারপরে গিয়ে শুতে শুতে প্রায় রাত 1:30টা বেজে গেছে, জানো তো। আর ওইগুলো যদি ফেলে রেখে দিয়ে শুতাম না, যেটুকু ঘুম হয়েছে রাত্রে সেটুকু আমার আর ঘুম হতো না। ওইগুলো দেখে বাড়িতে এসে আমি আর ভাবলাম না, কাপড় ছাড়বো না, আগে এগুলোকে গুছিয়ে নিই। তো আমাদের এই সারাদিনের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে, আর আমাদের সবাইকে, আমার পরিবারের যাদের যাদের আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে? আর যাদের তোমরা চিনতে পারো না, নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে সবটাই বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।